আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা ঈদুল আজহা নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়ার চেষ্টা করছো। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের বাসায় পড়ালেখার ক্ষেত্রে সাহায্য হয়, তোমরা উপকৃত হও। কারণ বিশ্বব্যাপী যে মহামারীর সৃষ্টি হয়েছে, এই মহামারীর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিক্ষা খাত এবং ছাত্রছাত্রীবৃন্দ। আগে আমরা যখন মহামারীর আগে আমরা যখন পড়াশোনা করতাম, তখন বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা আমাদের শিক্ষকদের থেকে সাহায্য নিতে পারতাম। কিন্তু যেহেতু সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, এই কারণে আমরা সহজে আমাদের পড়াশোনার ক্ষেত্রে সেই সাহায্যগুলো পাচ্ছি না। এই কারণে যাতে আমরা বাসায় বসে সুন্দরভাবে আমাদের টেক্সট বুক অর্থাৎ পাঠ্যপুস্তকের যে সিলেবাস আছে তা যাতে কমপ্লিট করতে পারি, এজন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি ক্লাস তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করার। যদি আমাদের ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হও, তাহলে অবশ্যই তোমাদের সহপাঠীদের সাথে আমাদের ভিডিওগুলো এবং আমাদের চ্যানেলটি শেয়ার করবে, যাতে করে তারাও আমাদের ভিডিও দেখতে পারে এবং সেই অনুযায়ী বাসায় পড়াশোনা করতে পারে। এবং আমাদের ভিডিও সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমরা তোমাদের প্রত্যেকটি কমেন্টকে ভালোভাবে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো করার চেষ্টা করি। আমরা যদি আমাদের বিগত ক্লাস মনে করি, বিগত ক্লাসগুলোতে আমরা গত ক্লাসে আমরা ঈদ উল ফিতর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ঈদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আগের ক্লাসে আমরা জেনেছিলাম ঈদ মানে হলো আনন্দ উৎসব, অর্থাৎ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক উৎসবের দিনও নির্ধারিত করে রেখেছেন, যাতে করে আমরাও নিজেদের মতো করে আমাদের উৎসব পালন করতে পারি এবং একে অন্যের সাথে আমাদের সুখ শান্তি এবং খুশি ভাগাভাগি করে নিতে পারি। এবং আমরা জেনেছিলাম যে মুসলমানদের জন্য দুটি ঈদ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এবং ঈদ উল ফিতর ছিল রোজা ভঙ্গ করার অর্থাৎ রোজা শেষ করার বা ভাঙার যে খুশি, সেই খুশির জন্য আল্লাহ তাআলা একটি উৎসবের দিন নির্ধারণ করেছে। দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করি, রোজা রাখি এবং রোজা রাখার পর বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এবং এই সন্তুষ্ট করার চেষ্টা করার ক্ষেত্রে আল্লাহ তাআলার তৌফিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করেন, তাহলে অবশ্যই আমরা সেই নেক আমল করতে পারবো না। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা যাতে নেক আমল করতে পারি, এই খুশিতে আমরা 30টি রোজা রাখার পরে আমরা কি করি? ঈদ পালন করি, উৎসব পালন করি। এবং এই দিনে আমাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো যে আমরা শুধু নিজেরা উৎসব পালন করব না, আমাদের পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের সাথে আমরা উৎসব ভাগাভাগি করে নিব। বিভিন্ন মিষ্টান্ন জাতীয় খাবার আমরা ভাগাভাগি করব এবং দুঃখী গরিবদের সাথেও আমরা আমাদের ঈদের উৎসব ভাগাভাগি করে নেব। এবং এই দিনের কিছু সুন্নত সম্পর্কে আমরা জেনেছিলাম যে ঈদের দিন সকালে গোসল করা সুন্নত, পরিষ্কার কাপড় পরিধান করা সুন্নত, তারপর সুগন্ধি লাগানো সুন্নত, তাকবীর দিতে দিতে ঈদগাহে যাওয়া সুন্নত, 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করা সুন্নত এবং যে পথ দিয়ে ঈদগাহে গিয়েছি অন্য পথ দিয়ে বের হওয়া সুন্নত। এই সুন্নতগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজ আমরা ঈদ উল আজহা সম্পর্কে জানব। ঈদ উল আজহার ক্ষেত্রে দেওয়া আছে ঈদ উল আজহা শব্দদ্বয় আরবি, অর্থাৎ ঈদ উল আজহা ঈদ মানে উৎসব এবং আজহা শব্দটি হলো আরবি। প্রচলিত ভাষায় বলা হয় কুরবানির ঈদ। বিশ্ব মুসলিম জাতি ত্যাগের নিদর্শন স্বরূপ মহা সমারোহে পশু জবেহ করার মাধ্যমে জিলহজ মাসের 10ম তারিখে যে উৎসব পালন করে থাকে তাকে ঈদ উল ফিতর বলা হয়, ঈদ উল আজহা বলা হয়। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইঙ্গিতে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। পুত্র ইসমাইল আলাইহিস সালাম ও এটাই আল্লাহর ইচ্ছা জানতে পেরে আনন্দিত চিত্তে তা গ্রহণ করেন। আল্লাহর ইচ্ছায় ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়। এই স্মৃতি রক্ষার্থে মুসলমানগণ প্রতি বছর কুরবানি করে। কুরবানির অতুলনীয় ইতিহাস স্মরণ করে মুসলমানগণ আল্লাহর দরবারে এদিন শপথ করে বলেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য যেভাবে আমরা পশু রক্ত প্রবাহিত করছি, তেমনিভাবে আমরা তোমার সন্তুষ্টির জন্য আমাদের জীবন উৎসর্গ করতেও সদা প্রস্তুত আছি। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে তার মর্মার্থ হলো যে
ঈদ যেমন আরবি শব্দ, আজহা আরবি শব্দ, এবং আমাদের দেশে প্রচলিত আছে ঈদুল আজহা বলতে আমরা কুরবানির ঈদ বলে থাকি। অর্থাৎ এই দিনে আমরা প্রচুর পশু, আমরা যাদের সামর্থ্য আছে তারা পশু ক্রয় করি, খরিদ করার পরে যার যার সামর্থ্য অনুযায়ী পশু খরিদ করে তারা জবেহ করে, এবং জবেহ করে ওই পশুর যে গোস্ত আছে সেই গোস্তগুলো আমরা 3 ভাগে বিভক্ত করি মূলত, এবং সকলের নিকট আমরা বন্টন করি। এবং এই দিনে ধনী গরিব সকলেই এই কোরবানির গোস্ত দ্বারা ঈদ পালন করে, এবং এটি একটি উৎসবের দিন, এবং সকলের নিকট এই ঈদের খুশি ছড়িয়ে দেওয়ার জন্য এবং সকলে যাতে ঈদের দিন উৎসব পালন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই ঈদে এই বিধান রেখেছেন। এবং এই বিধানের ক্ষেত্রে একটি খুবই মজাদার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইতিহাস আছে যা আমাদের অবশ্যই জানা দরকার। তা হলো আমাদের আদিপিতা এবং মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনার মাধ্যমে আমাদের এই কুরবানি বিধানটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এর উনি ছিলেন আল্লাহ তাআলার থেকে পরীক্ষিত, সবচেয়ে বেশি পরীক্ষিত নবীর মধ্যে একজন। অর্থাৎ আল্লাহ তাআলা যুগে যুগে যে নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন তাদেরকে খুবই কঠিন এবং কঠোর পরিশ্রম এবং পরীক্ষার মাধ্যমে আল্লাহর দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছেন, এবং আল্লাহ তাদের থেকে খুবই কঠিন পরীক্ষা নিয়েছেন। এবং সেই সকল পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো দিয়েছেন হলো আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বয়স 85 থেকে 84 বা 85 বছর বয়স, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। তিনি একটি পুত্র সন্তানের জন্য দোয়া করেছিলেন, এবং তার দোয়া কবুল করে একটি পুত্র সন্তান তাকে দান করেন। এবং এই পুত্র সন্তান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে একটি পরীক্ষার সম্মুখীন করেন। পরীক্ষাটি ছিল এমন যে আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে তোমার পুত্র এবং তোমার স্ত্রীকে নির্গম মরুভূমির বুকে রেখে আসো। এবং ওই স্থানটি ছিল আজ যে মক্কা মদিনা সম্পর্কে আমরা সবাই জানি, সেই মক্কা এবং মদিনা। অর্থাৎ মক্কার যে স্থানটি, ওই স্থানটি যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তখন ওই স্থানটি ছিল খুব ধুধু মরুভূমি, ওদিকে কোনো জনমানব ছিল না এবং ওদিকে কেউ বাস করতো না, এমনকি কোনো প্রাণীও ওদিকে দেখা যেত না। ঠিক ওই সময়টাতে এবং এই সদ্য ভূমিষ্ঠ যে শিশু ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী আম্মা হাজেরাকে ওই মরুভূমির বুকে আল্লাহ তাআলা তাকে রেখে আসতে বলেছেন। এবং এটি ছিল একটি চরম পরীক্ষা তার ঈমানের। এবং এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যা বুঝিয়েছেন তা হলো যে আল্লাহ তাআলার ইচ্ছার জন্য আল্লাহ তাআলা খুশি হয়, এজন্য আমাদের যা যা ত্যাগ স্বীকার করা দরকার তা আমাদের অবশ্যই করতে হবে। এবং আল্লাহর যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহর ইচ্ছা মতোই আল্লাহ যা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন তাই করেছেন, এবং তার স্ত্রী এবং সন্তানকে সেই নির্জন মরুভূমির বুকে রেখে এসেছেন। এবং ধীরে ধীরে তারপরে ওখানে জমজম কূপের উৎপত্তি হয়। আল্লাহ তাআলা ওদিকে জমজম কূপ তৈরি করে দেন। তারপরে ওই জমজম কূপের মাধ্যমে ওদিকে যখন পানির সঞ্চার হয় তখন ওদিকে ঘনবসতি শুরু হয়। এই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো আমরা কুরবানির মূল বিষয়টিতে আসি। যখন তার স্ত্রী এবং সন্তানকে মরুভূমির বুকে রেখেছে, তার ঠিক 10 থেকে 12 বছর পর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 95 থেকে 96 বছর বয়স আনুমানিক, সেই সময় আল্লাহ তাআলা তার স্বপ্নে একটি স্বপ্ন দেখান যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, অর্থাৎ প্রিয় বস্তুকে ত্যাগ করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে চিন্তা করছেন, ভাবছেন যে আমার প্রিয় বস্তু কি। তো উনি প্রথম উট কুরবানি দিলেন। পরবর্তী দিন উনি আবার একই স্বপ্ন দেখলেন যে তোমার প্রিয় বস্তুটি কুরবানি করো। তখন উনি আবার ঘুম থেকে উঠে চিন্তা করলেন আমার প্রিয় বস্তু কি। তখন উনি আবার দুম্বা কুরবানি করলেন। এইভাবে 3 দিন চলে গেল, একই স্বপ্ন আল্লাহ নবী দেখছেন। এবং চতুর্থ দিন যখন উনি স্বপ্নটি দেখে চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় বস্তু কি। তখন উনি ভাবলেন এবং ওনার ধারণা হলো যে দুনিয়ার বুকে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার ছেলে ইসমাইল। তো আল্লাহ তাআলা এই ইঙ্গিতই করছেন যে আমার ছেলে ইসমাইলকে কুরবানি করো, তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে।
আসলে আল্লাহ তাআলা এখানে কোনো মানুষ বা কোনো ইনসানের কুরবানি চান না। আল্লাহ তাআলা আসলে দেখতে চান যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নবী আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কতটুকু পরিশ্রম করতে পারেন বা কতটুকু পরীক্ষা দিতে পারেন। যখন ওনার বোধগম্য হলো যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করলে আল্লাহ তাআলা খুশি হবেন, তখন উনি সঙ্গে সঙ্গে মক্কার দিকে রওনা করলেন। এবং মক্কার দিকে রওনা করে যখন উনি ওনার গৃহে ঢুকলেন, ঘরে ঢুকলেন, 10 বছর পর স্ত্রীর সাথে এবং সন্তানের সাথে ওনার দেখা হচ্ছে। ওই যে উনি রেখে এসেছিলেন 10 বছর আগে, এর পরবর্তী তার উনি দেখা করেননি। তো 10 বছর পরে আজ এমন একটি ঘটনা, খুবই বিচিত্র একটি ঘটনা, স্ত্রী 10 বছর পরে স্বামীকে দেখছেন এবং সন্তান এই প্রথম তার বাবাকে দেখছেন। এবং সন্তান দেখে তার বাবাকে দেখে খুবই খুশি হচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে খুবই খুশি হচ্ছেন যে আমার বাবা আমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু সে এটা জানতো না যে তাকে কুরবানি করার জন্য আল্লাহর নবী এই ঘরে এসেছে। এবং উনি আসার সাথে সাথে তার স্ত্রীকে বললেন যে আমার ছেলেকে তৈরি করে দাও, ওর সাথে আমি বাহিরে যাব। তো ইসমাইল আলাইহিস সালাম শুনে খুবই খুশি হলেন যে তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, এবং তিনি খুবই খুশি হলেন এবং আনন্দচিত্তে তৈরি হলেন। তৈরি হওয়ার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন এবং তিনি খুবই খুশি মনে তার সাথে ঘুরতে যাচ্ছিলেন, একটি নির্জন স্থানে এসে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে বাবা, আমি তোমাকে এখন কুরবানি করব। তো তখন ইসমাইল আলাইহিস সালাম খুবই অবাক হয়ে গেলেন। তারপরে বললেন যে এটা কি আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তাহলে আমি রাজি আছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটি দেখে খুবই অবাক হলেন যে একটি ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা, সে নিজে কুরবানি হতে রাজি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ নবী তার ছেলেকে বলছেন যে তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কুরবানি করার কথা বলছি? তখন ইসমাইল আলাইহিস সালাম বলছে হ্যাঁ, আমি বুঝতে পারছি এবং এই ব্যাপারে আমি খুবই খুশি, আমি আনন্দিত। কারণ আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাকে কুরবানি করেন, তাহলে আমি আপনার বদলে আল্লাহকে পাবো। আল্লাহ আপনার থেকে অনেক উত্তম। ঠিক একইভাবে আমি দুনিয়ার পরিবর্তে জান্নাত পাবো, কারণ জান্নাত দুনিয়ার থেকে অনেক উত্তম। কি অদ্ভুত এক দৃশ্য যে 10 বছরের এক বাচ্চা, যার এখনো দুনিয়া সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়নি, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে যাচ্ছে। এবং এই অবস্থা এবং এই ঘটনাটি জিবরাইল আলাইহিস সালাম খুবই দূর থেকে দেখছিল এবং সমস্ত ফেরেশতাগণ আসমান থেকে জমিনের দিকে তাকিয়ে এই ঘটনা দেখছে যে কিভাবে এক বাবা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার সন্তানকে কুরবানি করতে পারে এবং কিভাবে এক সন্তান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজেকে কুরবানি করতে তৈরি হতে পারে। এই ঘটনা দেখে সমস্ত ফেরেশতাগণ ওই দিন কান্না করেছিল এবং আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ সৃষ্টির শুরুতে যখন আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করব, এবং ফেরেশতাগণ তাতে সম্মতি ছিল না, কারণ তারা বলেছিল আল্লাহ আপনি কি এমন জাতিকে দুনিয়াতে প্রেরণ করবেন যারা হত্যা করবে, মানুষকে মারামারি করবে, হট্টগোল করবে? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই কথাটিরই মর্ম কথা হলো এই জায়গায় উল্লেখিত আছে। এই ঘটনার মাধ্যমে সমস্ত ফেরেশতাকুল দেখছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একজন বাবা কিভাবে তার সন্তানকে কুরবানি করে এবং একজন সন্তান কিভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তার বাবার নিকট কুরবানি হতে রাজি হয়ে গেল। এর মাধ্যমে তারা তাদের ঈমানের পরিচয় দিয়েছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে আমাদের সর্বস্ব বিলিয়ে দিতে হবে এবং আল্লাহ তাআলা যেভাবে খুশি হয় ওইভাবেই যে আমাদের করতে হবে, তাহলে যে আমরা দুনিয়াতে শান্তি পাবো এবং আখিরাতে কামিয়াবি পাবো, এই ঘটনার মাধ্যমে তাই বোঝানো হয়েছে। পরবর্তী ঘটনা তো আমরা সবাই জানি। তারপরে যখন উনি কুরবানি করতে গেছেন, তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন বাবা আমার হাতগুলো বেঁধে দাও, আমার চোখগুলো বেঁধে দাও, এবং তুমি যখন কুরবানি করবা তোমার চোখগুলো বন্ধ করে রাখো, কারণ আমার চেহারা দেখে তোমার মায়া লাগতে পারে, তোমার হাত কাঁপতে পারে। আমি চাই না আল্লাহ তাআলার যে পরীক্ষা তোমাকে দিয়েছে সেই পরীক্ষা তুমি অনুত্তীর্ণ হও, এজন্য তুমি তোমার চোখ বন্ধ রেখে আমাকে কুরবানি করবে। কি ঈমান তাদের মধ্যে ছিল এবং কি পরিমাণ বিশ্বাস তাদের আল্লাহর প্রতি ছিল, যার কারণে তারা এমন ত্যাগ স্বীকার করতেও রাজি হয়েছিলেন। এবং
পরবর্তীতে উনি যখন কুরবানি করতে গেলেন তখন আল্লাহ তাআলার হুকুমে ওখানে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটি দুম্বা রাখা হয় এবং সর্বপ্রথম একটি দুম্বা কুরবানি হয়। এবং এই ঘটনার মর্ম কথা এবং এই ঘটনাকে সম্মান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির বিধান দিয়েছেন এবং এই বিধানের মাধ্যমে আমরা প্রতি বছর আমাদের যে কষ্টে উপার্জিত টাকা, হালাল টাকা, সেই টাকা দিয়ে আমরা পশু ক্রয় করি এবং ক্রয় করার পরে তা কুরবানি করে নিজেরা ভোগ করি এবং আত্মীয়স্বজন এবং পাড়ার প্রতিবেশী এবং গরিব দরিদ্রদের নিকট আমরা বিলিয়ে দিই, যার মাধ্যমে আমরা ত্যাগ স্বীকার করি, আমাদের কষ্টের পরিশ্রমের টাকার ত্যাগ স্বীকার করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই সকল কিছু সকলের নিকট বিলিয়ে দিই। এর মাধ্যমে আমরা সেই ঘটনাকে সম্মান করছি এবং আমাদের মুসলিম জাতির পিতা, আমাদের মুসলিম পিতা কেউ সম্মান করছি, তার ছেলেদেরকেও সম্মান করছি। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং কুরবানি অর্থাৎ ঈদুল আজহার তাৎপর্য সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।